যাকে নিয়ে এই গল্প সে হলো আমার দিদি, নাম ডালি। তার গল্প তার ছোটবেলা থেকে জানলেই ভালো। ছোটবেলা থেকে দিদি খুব একা, ক্লাসে একা একাই বসতো, একা একাই কথা বলতো। তবে কারণ আছে। ম্যাঙ্গো স্পেলিং কি? কে কে পারবে হাত তোলো। ডালি তুমি বলো। বাদ দাও, তোমার তো বলতে গিয়ে পিরিয়ড শেষ হয়ে যাবে। অনন্যা তুমি বলো। ম্যাঙ্গো স্পেলিং হলো MANGO, ম্যাঙ্গো। স্কুলে যখন যেত তখন কেউ ওর পাশে বসতে চাইতো না। এরপর দিদি বড় হলো, কলেজে ভর্তি হলো। স্কুল কলেজ পেরিয়ে একটা সময় আসে যখন বিয়ের জন্য বাবা মা উঠে পড়ে লাগে। ওই যে লোকটাকে দেখছেন, ওটা আমার বাবা, টিপিক্যাল বাঙাল। আমার মা বাঙালের বউ, আরেক বাঙাল। আপনাদের বলা হয়নি না কেন সবাই আমার দিদিকে দেখে হাসাহাসি করতো? এবারে বুঝে যাবেন। কিছু বলো মা, কোনো কথা বলো। তোমার ভালো নাম কি? দেতা আলিয়া। আর একবার বলো না। দেতা আলিয়া। তোতলা তোতলা তোতলা? তোতলা? না না, শোনেন না, যান না, যান না, মানে শুনবো কি? তোতলা মেয়েকে পাত্রী করে বসিয়ে লোক ঠকাচ্ছেন। সামনে থেকে তো জুই চাওলা, আর কথা বললেই পোড়া কয়লা। ছি 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 ছি। এই চল চলো। আমার দিদির জীবনটাই এরকম, সবাই চলে যায়, শুধু দিদি। এই হলো আমার দিদির গল্প। মা বাবা ভীষণ চিন্তায়, দিদির কিছুতেই বিয়ে হচ্ছে না। কিন্তু দিদির কান্না দেখে ভাববেন না যে আমার দিদি নরম। সময়ে অসময়ে কিন্তু আমার দিদি বেজায় চরম। আমি দিদি এ করবো না। বিয়ে করবি না মানে? এইটা আবার কিরম কথা? দাঁড়াও না। আচ্ছা ডালি, বিয়ে করবো না বলে হয় না। বলো দেখি, পাঁচজনে কি বলবো? সে যে যা খুশি বলুক, আমি এ করবো না। দিদি এ করা ছাড়া অনেক ভালো ভালো কাজ কি আছে। কাজ আছে? কি কাজ তোর? সারাদিন কম্পিউটারের সামনে বসে বসে গাড়ন ঘটন করা? আমি ব্লগ লিখি, সেটা সবাই পড়ে। ভালো ভালো ব্লগ। দেখ দিদি, ওটা তোর মনে হয়, কিন্তু সব সময় তোর ওই লেখালেখি কিন্তু। তুই তো চুপ কর। বা আদর ছেলে একটা। শোনো ডালি, বিয়া তোমারে করতেই হইব। একটা আইবুড়া মাইয়া বাপের গাড়ি বসে খাইবো, এই আমি সহ্য করুম না। হ্যাঁ। কি কইতাছো তুমি? কি কইতাছো তুমি? দেখো দেখো ডালি, আমি একটা কথা কই। দেখো তগো বিয়া লইয়া আমি তো কত আশা, কত স্বপ্ন, হ্যাঁ? এইটা তো পূরণ করতে হইব, তাই না? দেখ, তোর তো কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। হ, শুধু একখানা অক্ষমতা ছাড়া। ঠিক এসের অক্ষমতা? আমি তো পতলা, তাই তো ওমাদের লজ্জা লাগে না, এইটা তুমি এক্কারে কইবা না। আমরা তোমারে কত ভালোবাসি। শেষে এই শুধু মুখেই দেখাও। কাকা আজে দেখাও না। চল ডালি, দেখ, আমি ভালোর জন্য বলছি, বিয়েটা করে ফেল। আরে দূর, তোর কথা কে বলেছে? আমি আমার ভালোর জন্য বলছি। মানে এই দেখ, তোর বিয়েটা হয়ে গেলেই তারপরে মা বাবা আমারটা নিয়ে ভাববে। যা দিদি ইয়ে কর গে যা। এটা কোনো ব্যাপার? আমাকে বললে আমি স্ট্রেট ঝাঁপিয়ে পড়বো। দেখ দিদি, বিয়েটা কোনো ফ্যাক্টর নয়, আসল অ্যাডভেঞ্চারটা হলো ফুল সজ্জা। দিদি, বিয়েটা করে ফেল। এই দেখ, তোর জিনিস আমার জিনিস, তোর বিয়ে আমার বিয়ে, তোর ফুল সজ্জা। নিমকি বিয়ের পর। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক, এসটা কি? কেস কিছু না, তুই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে পাশের ঘরে আয় না, দরকার আছে। তাড়াতাড়ি আয়, হ্যাঁ তাড়াতাড়ি। আয় আয় আয়।
এ কি আমার কলেজে ভীষণ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। মায়ের বিয়ে চিন্তা না, রাতের ঘুম উঠে গেছে। আরে কেন চিন্তা করছেন দাদা? এই দেখুন দেখুন, এই যে এই হচ্ছে বেঙ্গলি ম্যাট্রিমনি। এই বেঙ্গলি ম্যাট্রিমনি দেখে তো আজকাল আমরাও সব সেটিং করে নিচ্ছি। কেন চিন্তা করছেন আপনি? হ্যাঁ, এই তো ডালিমা এসে গেছে। আবার অটোকে ডেকেছো? আরে রাগ করছো কেন মা? তোমরা আছো বলেই তো আমরা একটু খেয়ে পড়ে বেঁচে আছি। আর বেবে এসে থাকতে হবে না। আপনি জিতে এই কজন লোকজনকে এনেছেন, সবাই আমাকে অপমান করে চলে গেছে, আমি তো ওতলা বলে। বাবা, সেই প্রায়শ্চিত্ত করবো বলেই তো এবার এই বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে একটা ভালো পাত্র খুঁজে বার করেছি, একবারে বিরাট কোহলির বাপ। হ্যাঁ। যাক গিয়া, পোলায় কই থাকে, কি করে, বাড়ির লোকজন কেমন, হে একটু কর। আমি তো বলে দিয়েছি আমি এ করব না। আমি যখন কইছি বিয়া হইব, তখন বিয়া হইবই। বাবা বাবা তো তুমি তো জানো আমি কেন বিয়ে করতে চাইছি না। আমি তো ওতলা বলে লোকেরা আমাকে দেখে হাসাহাসি করে, আমাকে অপছন্দ করে চলে যায়। আরে আমি বলছিলাম কি, আপনি চুপ করুন, একটা কথা বলবেন না। তো তোমরা তো বোঝো আমি কেন বিয়েতে না করি। মারে কয়ে কোনো লাভ নাই, আমি যখন কইছি বিয়া হইব, বিয়া হইব। আমি বলি কি, চুপ! ডালি মা শোন, দাঁড়াও দাঁড়াও আমার- দাঁড়াও দাঁড়াও, শোনো ডালি, বিয়া হইব, কার সাথে হইব এটা সেইটাই দেখো। আমি বিয়ে করব না, দেখি কে আমাকে বিয়ে করে। এই যে, আরে তোমরা এমন করছো যেন ছেলে বিয়ে করতে যাচ্ছে, যাচ্ছে তো মেয়ে দেখতে, দেখো আগে কি হয়। আরে আমাদের ছেলেকে পছন্দ হবে না, হতেই পারে না। আমাদের অর্জুন লাখে এক। যা বলেছো, দাদা বিয়ে করতে যাচ্ছে না তো কি হয়েছে, লজ্জা তো পাচ্ছে, দেখো মুখটা কেমন লাল হয়ে গেছে। শুভ কাজে যাচ্ছ, বাবা কাকাকে প্রণাম কর। থাক থাক, আরে আরে না এবার আমাকেও করো। আরে এই চল, আর কখন বেরোবি? হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, মিষ্টিগুলো খেতে হবে না? না তোমাকে আর মিষ্টি খেতে হবে না বাবলু, যাও গাড়ি বার করো তো, যাও। চল। কি হলো, চলো। এই দত্ত চলে আয়, এ, আয়। চল বাবা। ও বাবা, কার্বোরেটরটা গরম হয়ে গেছে। সবই তো ঠিক আছে। কিরে বাবলু, আবার গেল? এই গাড়িটা আবার বেচে দাও, একটু চললেই তো থেমে যায়। তুই বেশি বকো না তো। উফ, গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এখানেই ঠিক আছে, একটু হাওয়া খাই। কথা বললেই হলো, দায়িত্ব নিতে হয় না তো। সত্যি আর পারা যাচ্ছে না। ওটা ফেলে দেওয়ার কিছু হয়নি। টেনশন হচ্ছে না রে? আমারও হয়েছিল জানিস তো, তোর মাকে যখন দেখি আমিও টেনশন অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিলাম। আমি অবশ্য তোর মাকে প্রথম দেখি ফটোতে, পুরো শিশি স্টুডে জানিস তো, ছবিতেই বিয়ে। শোন, প্রত্যেকটা পুরুষের জীবনই না একটা সময় আসে যখন সে নিজেকে অন্যভাবে চিনতে পারে। সেটা হলো বিয়ের সময়। এই গাড়ি যাবে না, ঠেলতে হবে। একটু দিয়ে কাটাও, অল্প করে। বাদিকে দেখি, সোজা রাখো, সোজা রাখো। রাস্তার উপর একটা গাড়ি রেখে দিয়েছে। এ বাবলু, কি হলো? আস্তে আস্তে ওই তো, ব্যাস, এই, ব্যাস, ব্যাস। গাড়ি কি হয়েছে? ওই কিছু না, অসুখ আছে, অসুস্থ।
ওষুধ লাগবে। আচ্ছা, এই হচ্ছে মেয়ের বাবা আর এই মেয়ের ভাই। খোকা প্রণাম করো। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই, 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 আসো আসো বাবা, ভেতরে আসো। আসো না আপনারা, আসুন, ভেতরে আসুন, আসুন, আসুন। ভেতরে আসুন। আই মেয়ে কোথায়? আইতাছে আইতাছে আইতাছে। আপনারা খান না শীতল মাছের মুইঠা, পাটি সাপটা, দুধ পুলি। এসব তো বাঙাল খাবার। হ্যাঁ, আমরা তো বাঙাল, তো বাঙাল তো খাওনি খাও। আমরা তো কাঠ বাঙা। আর আমরা হলো কাঠ ঘটি, হ্যাঁ? আর ইনি হলেন আকাট মুখ্য। মানে বাঙালির সঙ্গে কি ঘটির বিয়ে হয়? আরে কি যে বলেন দাদা, আজকালকার দিনে হিন্দু মুসলমান বিয়ে হচ্ছে, হ্যাঁ? ইলিশ চিংড়ি মাছ একাকার হয়ে যাচ্ছে, আরে বাঙাল ঘটি বিয়ে হবে না, হ্যাঁ? আই অবজেক্ট। ইলিশ আর চিংড়ি কোনোদিন এক হতে পারে না। হ্যাঁ, এইটা তো কথার কথা কইছি। আরে দাদা, কথার কথা হতেই থাকবে। আপনি বড় মেয়েকে ডাকুন। এই তো এসে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয় আয় আয়, হ্যাঁ, এই, আয়। নমস্কার 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 নমস্কার। এই, মুখের উপর তাকিয়ে থাকিস না। এই হলো আমার দিদি, রূপে ফুলের কুড়ি, গুণে মাদাম কুড়ি। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আমার মাইয়া বইলা কইতেছি না, ডালি আমার খুব খুব ভালো মাইয়া। আপনাকে ঘরে গিয়া না, ঘর একেবারে আলো কইরা থাকবো। থাকবো মানে? এ মশাই, আপনি কি থাকবেন নাকি? না না, আমি থাকব না, এমনি মানে বাঙাল তো আমরা এরকম কই আর কি। আচ্ছা আচ্ছা। তা মা, কি করা হয়? আহা, বলো না, কি করো তুমি? ওফ করো? আরে বাবলু, ওফ করাটা কি কাজ রে, জানিস কিছু? না, গোপের মানে জানি, ওপের মানে তো জানি না। না না, ব্যাপারটা হলো দিদির কলেজ শেষ হয়ে গেছে, এখন দিদি ব্লগ লিখে, ভালো ব্লগ, খুব ভালো ব্লগ, অনেক ভিউয়ার। তুই ভালো বল, খুব ভালো খুব ভালো। আচ্ছা, বলছিলাম যে দিদির আর অর্জুনদার বোধহয় একটু আলাদাভাবে কথা বলার দরকার আছে, আমার মনে হয়, তাই না? না না, এখানে কোনো দরকার নেই। এই তো সবাই মিলে কেমন গল্প করছি। কি মজা, কি মজা। মা, কেসটা কি বলতো? দিদি না হয় তো ওতলা, ওদের কেসটা কি? হ্যাঁ, আমি দুই ক্যান্ডিডেটকেই সরাসরি বরং জিজ্ঞাসা করি, তোমরা কি আলাদাভাবে কথা বলতে চাও? হ্যাঁ, এসো এসো এসো। ব্যাস, আমার কাজ তাহলে আপাতত এইখানেই শেষ। এইবারে তোমরা শান্তিতে দুজনে দুজনের মনের কথা বলে ফেলো, আমি চললাম। কি হলো? কি রে, কিছু বল। আপনার নাম অর্জুন? কি কি করেন আপনি? চাকরি? আপনি কি ওতলা? আপনি আমাকে নকল করছেন? এড়িয়ে যান, এড়িয়ে যান এখান থেকে। না না, আমি আপনাকে নকল করছি না। নকল কেন করব? আসলে আমিও তো ওতলা। সে কি, আপনিও তো ওতলা? অন্য কথা। দিদি, রবনে বানা দি জোড়ি। আপনিও আমার অত অন্যগত তো ওতলা? একদম। আপনারটা তো ভালো নাম, আলী। আর আমার অর্জুন। মানে উচ্চারণ করতে গিয়ে হাত খুলে হাতে চলে আসে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে তাহলে নিচে গিয়ে খবরটা দিয়ে দিই, দিনক্ষণ সব ঠিক হবে। ওকে? আর আমি আগে দুজন দুজনকে ভালো করে চিনি। আগে প্রেম করেছেন? একবার। কি এ
আগে আপনারটা শুনি, মানে লেডিস ফার্স্ট। আমারও একবার 8 দিনের। হ্যাঁ। Is it 9830111339? না। No? Wrong number? Okay. তারপর হঠাৎ একদিন মেসেজ এলো, একদিন আমরা সিনেমা দেখবো হিট করলাম। হাই। Oh, hi. Hey, no. I'm Ronak. You can call me Ronnie. আমি আলিয়া, ইউ ক্যান কল মি আলি। তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো এই কথা বলি। হ্যাঁ, আমি তো ওতলা। আচ্ছা, তো উমি টিকিট কাটবে না আমি কাটবো? কি হলো? না কিছু না, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তোমার সঙ্গে পরে দেখা করবো। হ্যাঁ, পরে কথা বলছি, টাটা। বুটে দিদি, তুই তো এটা আমার আগে বলিসনি। তুই তো ওই শুনলি কেন? এই হলো আমার প্রেম 8 দিনের। আমি জিতে গেছি, আমার 5 দিন। এরকম একদিন একটা হলে গেছি, তো সেখানে দেখি আচ্ছা ওকে। কি মিষ্টি রে। বলছি ওই দিকের ছেলেটা না জারি করছে। হ্যাঁ, তাই তো করছি। হ্যালো, মনিকা, আমার নাম মনিকা, তোমার? ও ও ও ও রাজ। কালকে দেখা করবে? হ্যাঁ, যেখানে দেখা হয়েছিল একই জায়গায়। ওকে, বাই বাই বাই। ও মনিকা, ও মাই ডার্লিং। থ্যাংক ইউ। তুমি তো কিছুই বলছো না, কিছু তো বলো। মাইনা খুব সুন্দর দেখতে। থ্যাঙ্কস, কিন্তু তুমি হঠাৎ টেনশনে এত তোতলাচ্ছ কেন? টেনশনে না, আমি এমনিতেই তো তোতলা। অন্যগত। আই এম নট ফিলিং ওয়েল। বাড়ি যাব, বিল বিল আমি দিয়ে দেবো। থ্যাঙ্কস। সেই যে গেল তো গেল, আর ফিরে এলো না। ওই যাকে বলে অন গোনাগন অন। হে, আপনি হাসছেন, উঠে পড়ে গোবর হাসে। আমি গোবর? হ্যাঁ, সেটা আমি নিজেকেও ঘুটে বললাম। ও তো কথার কথা। এই তো কথা হলো, কথার কথাও হলো, কিন্তু কাজের কথাটা কি হলো? মানে দুজনকে কি পছন্দ হলো? লেডিস ফার্স্ট। দিদি বলো। আমি আগে বন্ধুত্ব করতে চাই। আমিও।
বাহ, ফাইনাল। তাহলে আগে ফ্রেন্ডশিপ, তারপর কোর্টশিপ এন্ড ফাইনালি পার্টনারশিপ। দুজনেরই দুজনকে পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের সিদ্ধান্ত এখনো হয়নি। আপাতত দুজনেই বন্ধুত্ব করতে চায়। বন্ধুত্ব রাখার সিদ্ধান্ত হয়েছে, তাইলেই যথেষ্ট। কি কও পাপিয়া? হ্যাঁ, ঠিক ওই কথা। একদিনে বাবু তুলে চাইছে, এইবার দেখবেন যা হইব সব মঙ্গলই হইব। হ্যাঁ, আরে বন্ধুত্ব তো হবেই। হ্যাঁ, আমাদের সময় অবশ্য আমরা বড় বউ ছিলাম, এখন তো সব বন্ধু হয়ে যায়। হ্যাঁ, বন্ধুত্ব ছাড়া আছে কি? জানি না বাবু, এই বয়সেও বন্ধুত্ব হয়? আমরা তো জানতাম স্কুলে কলেজে বন্ধুত্ব হয়, এই বয়সে তো ইয়ে হয়, তাই না দাদা? হবেই হবে, আগে ইয়ে হবে, তারপর বিয়ে হবে। হ্যাঁ, কিরে খোকা, আমার গাড়ি করে তোর অফিসে পৌঁছে দেবো? না, থাক, আর হেলতে চাই না। আমার গাড়ি আর তোর কথা দুটোই তো একই খোকা, না ঠেললে এগোয় না। ভাই, সব ঠিক আছে তো? মানে বলছি জায়গার জিনিস সব জায়গা আছে তো? মানে কালকে মেয়ে দেখতে গিয়েছিলে না, তাই জিজ্ঞেস করছি কি হলো। কি আবার হবে? ও আমাকে দেখলো, আমি ওকে দেখলাম, তারপর চলে এলাম। চলে এলে? হ্যাঁ, চলে তো এলে, কিছু করে এলে? না মানে ওই বাথরুম টাথরুমের কথা বলছি। ওই মেয়ে দেখতে মানে তো মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া মানে সুগার, সুগার মানে বাথরুম। বলি ওদের বাথরুম টাথরুমে গেলে? না, যাওনি? ভালো ভালো। তা কবে নেমন্তন্ন খেতে যাচ্ছি? এখনো ঠিক হয়নি। ও, আমরা এখন ঠিক করেছি যে আমরা আগে বন্ধুত্ব করব। বন্ধুত্ব, ফ্রেন্ডস, ফ্রেন্ডস উইথ বেনিফিটস। বলেছি না তুমি আমার নাম মুখে উচ্চারণ করবে না, খুব খারাপ শোনায়। আমার নামটা দুর্জয়, তুমি আমার দাদা বলে দেখো। দাদা, আমরা এখন ঠিক করেছি যে আমরা আগে বন্ধুত্বটাই করব। ভালো ভালো ভালো, বিয়ের আগে বন্ধুত্ব করা ভালো। ঘোরো ফেরো, খাও দাও। কি দিতে দেবো? না, খাওয়ার কথা বলছি। ওই ডাবে স্ট ঢুকিয়ে খাও, গরমকাল তো। আরে খোকা, ওই মেয়েটার ব্যাপারে কিছু এগুলো? বন্ধুত্ব? আরে বন্ধুত্ব তো বুঝলাম, বন্ধু থেকে বউটা হবে কবে? হ্যাঁ, সেটা হবে কি না জানি না। কেন হবে না? বেটা তো বেশ ভালো, তোর সমস্যা কি? কাকাই, ওমার সঙ্গে আমার একটা কথা ছিল। বল। কি করে বলবো? মুখ দিয়ে বলবি, বলে বল। কাকাই, আসলে মেয়েটা না তোতলা। ও তোতলা? তোতলা? হ্যাঁ, তাতে কি? আমিও তো তোতলা। সে তোমার বাবাকে গিয়ে বুঝিও, আমি কিছু জানি না। আরে কোকা, মেয়েটাকে তোর ভালো লেগেছে? আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু মেয়েটার আমায় ভালো লেগেছে কিনা সেটা আমি জানি না। এই দিদি, তোর ব্যাপারটা কি বলতো? কদিন দিব্যি অর্জুনদার টাকা ঘুরলি ফিরলি, সিনেমা দেখলি, খাওয়া দাওয়া করলি, আর এখন কিছুই বলছিস না। দেখ, দিস ইজ নট ফেয়ার। হোয়াট ইজ নট ফেয়ার? এই যে আমি তোর একমাত্র সোনা ভাই, আর তুই আমায় কিছু হিন্টস দিচ্ছিস না। তুই আমাকে কিছু তো বল। তোকে ওলে কি লাভ? তুই তো আবা মাকে কি ওলে দিবি? দেখ, সেটা তো বলতেই হবে, না হলে বিয়েটা হবে কি করে? আচ্ছা, তুই আমাকে এটুকু তো বল যে এ কদিনে অর্জুনদাকে তোর কেমন লেগেছে? ভালো লেগেছে, বাট নো বিয়ে। আলি, আমার ওমার সঙ্গে একটু কথা ছিল। বলার এখানেই বলো। বলি? হ্যাঁ, বলি
ইয়ে আলি আই লাভ ইউ আলি। না, কেন? আমি তো তোমাকে বিয়ে করতে চাই ডালি। কেন? কেন কি? আমার তো তোমাকে ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে আমার দারুণ লাগে। ব্যাস। হ্যাঁ, মানে আমার মনে হয়েছে যে আমি আমার সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে পারবো। আমি পারবো না। কেন? তোমার কি আমায় ভালো লাগে না? লালা আগে। লাগে? তাহলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমি তো ওতলা, তাই। সে তো আমিও তো ওতলা, আর তুমি যেরকম আমিও তো তোমাকে এরকম ভাবে মেনে নিয়েছি। হ্যাঁ কাকা, কারণ তো তুমিও তো ওতলা, তাই তো? কিন্তু তোমার বাড়ির লোকটা তো ওতলা নয়, তা আরা কেন আমাকে মেনে নেবে? আর বুঝে তোতলা 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 না না, এ বিয়ে হতে পারে না খোকা। কেন? রাত চটুক তো, আমিও তো ওতলা, ও তো ওতলা। সে যাই হোক, আত্মীয় স্বজনরা কি বলবে বলতো? বলবে এত দেখে শুনে তোতলা মেয়ের সঙ্গে বিয়ে দিলে। মা, এতে আত্মীয় স্বজনরা কেন কথা বলবে? একটা স্বাভাবিক ছেলের জন্য যদি একটা স্বাভাবিক মেয়ে খোঁজা হয়, তখন যদি কোনো কথা না ওঠে, তাহলে একটা ওতলা ছেলের জন্য একটা ওতলা মেয়ে খুঁজলে তখন কেন কথা উঠবে? তুই বুঝতে পারছিস না খোকা, মেয়েটা তো ঠিকভাবে কথা বলতে পারবে না। তোমরা আমার সঙ্গে কিভাবে কথা বলো? তোমরা আমার সঙ্গে যেভাবে কথা বলো, সেভাবে ওর সাথেও কথা বলবে। কেন বুঝতে চাইছিস না খোকা? একটা ছেলে যেরকমই হোক, মেয়ে তো। বাহ বাবা বাহ, একটা ছেলে যা খুশি হতে পারে, একটা ছেলে কানা হতে পারে, একটা ছেলে ঘোড়া হতে পারে, তাতে কোনো তো দোষ নেই। যত দোষ মেয়ের, মানে একটা মেয়েকে সবসময় সুস্থ থাকতে হবে। এতে এতে ওর কোথায় দোষ বলো তো? এই যে আমি জন্ম থেকে তোতলা, এতে আমার কোথায় দোষ? আর যদি আমার কোনো দোষ না থাকে, তাহলে ওই আলিরও কোনো দোষ নেই। এই যে এই যে আজকে আমার জায়গায় যদি তুলি তো ওতলা হতো, তাহলে তোমরা ওই একই কথা বলতে পারছো তো? কি হলো? সবাই চুপ কেন? বলো। কি আর কমু ক? আমার আর কিছু কওনের নাই, তোরা যা শুরু করছস। কেন? কি করেছি আমি? শেষমেশ একটা তোতলা পোলারে বিয়া করবি? আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? তো ওমার মেয়ে কি তো ওতলা না? ডালি, এইটা তুই কি কস? দেখ কোন মা বাপে তার মায়ার দোষ দেহে না না। ও অরের দোষ দেখে। আর তো ওতলা হওয়া কি দোষ নাকি? হ্যাঁ ঠিক তো, কোনো দোষ নেই নেই। আচ্ছা মা, তুমিই বলো, পৃথিবীতে কত মানুষ আছে যারা কথা বলতেই পারে না, সেখানে দিদি আর অর্জুনদার একটু আধটু আটকে যায়, এই তো সামান্য ব্যাপার। শেষে আবাস তোকে আমি চকলেট দেবো। ওকে। একটা জিনিস আমি বুঝতে পাইতাছি না, যে পুরোটার মধ্যে তুই কি এমন দেখলি যে এই কেন? যখন বাড়িতে এসেছিল সবাই, তখন তো খুব আনন্দ করছিলে। এখন কেন? তুই বুঝতে পারতাস না? খুব বুঝছি। তোমরা মুখে বলো অ্যাডভান্স, আসলে সেই ডাইনোসরের যুগে পড়ে আছো। না খোকা, আসল কথা হলো। আসল অকল আমি সব বুঝি।
আসল কথা হলো ওর বাবা মা ব্যাপারটা আমাদের কাছে চেপে গিয়েছে। তাতে কি? সে তো তোমরাও বলনি যে আমিও তো তোতলা, কিন্তু আজই তো বলেছে ও তো চেপে যায়নি। কি করে চাপতো? এটা কি পায়খানা নাকি? একদিন না একদিন তো কথা বলতেই হতো, তাই বলেছে। আমি ওসব কিছু জানতে চাই না। তোমরা কি ভাবছো আগে সেটাই বলো। যাজ্ঞা, ছেলে তো আর আমার বাড়িতে ঘর জমাই হয়ে থাকবো না, আমার মাইয়াই যাইবো। যাক। কিন্তু আর কিন্তু কইলো না পাপিয়া, এতদিন পর মাইয়ায় মন স্থির করছে বিয়া করব, করু। না না, এই কথাটা না, এটা অন্য কথা। মানে আমি ভাবতাছি জানো, পোলায় তো জামাই ষষ্ঠী শব্দটা ঠিক ওইরা কইতেই পারবো না, খাওয়ামো কি? আরে সে জামাই ষষ্ঠী তো এখনো দেরি আছে, তখন দেখুন যাইবো। তোর বাবা এত খারাপ মানুষ না রে, তুই যেটা ভালো বুঝোস সেটাই কর। সুখে থাক, খুশিতে থাক। বিয়ে যদি করতেই হয় তো আমি আলিকেই করব, আর কাউকে না, এমনকি কোনো আইকাকেও নয়, এমনকি আমার মনে হয় না ওকে ক্যাটরিনাকে বলতে চেয়েছে। খোকা তুই নিয়ে দিবি এবার, হ্যাঁ ওটা সুবিধা হবে তো। তুমি চিন্তা করো না ভাই, খাও, সব ঠিক হয়ে যাবে। কি করে? ও বারবার যাচ্ছি। আচ্ছা আমার একটা কথা বলো তো ভাই, তুমি বিয়েটা কেন করছো? এমনি 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 বিয়ে হয়? আমি এমনি এমনি খাই বলে যদি বিয়ে করতে যাও না, এমনি পাল্টে সব অমনি হয়ে যাবে। কেন? আমি তোমায় বলছি ভাই, আমি অভিজ্ঞতা থেকে বলছি। 4 বাচ্চার বাবা ভাই, 4 বাচ্চার জন্ম দেওয়া কি মুখের কথা? আরে জন্ম তো আর তুমি দাওনি। মানে আমাকে খাটতে হয়নি? হ্যাঁ, প্রোটিন লস হয়নি? 4 বাচ্চার জন্য প্রোটিন লস করতে করতে দেখো কি চেহারা হয়েছে, একেবারে খোসা। আমি মরছি নিজে চালাই, আর তুমি উপায় বাতলাচ্ছি, উপায় বাতলাচ্ছি। মেয়েটা তোতলা বলে বাড়ি থেকে তোমায় বিয়েটা দিচ্ছে, তাই তো? অনশন করো, আমরণ অনশন করো, যতক্ষণ না মরবে ততক্ষণ অনশন। যদি মরেই যাই তাহলে বিয়েটা কি করে করবো? ওরে বাবার মাথায় কোনো বুদ্ধি নেই। বাবা মা কখনো তার সন্তানের মরতে দিতে পারে? তুমি খাবে না, অনশন চালিয়ে যাবে। এই বলছি কালকে সকাল থেকে করি কেন? আজকে রাতে বিরিয়ানি আছে। খেয়ে যা খোকা। নো বিয়ে নো খাওয়া। হ্যাঁ, নো বিয়ে নো খাওয়া? আরে বোকা নাকি? পরোটা তরকারি আর বউ এক হলো? পরোটা আগে না বউ আগে? হ্যাঁ, আরে বাবা, তোর বিয়ে তো দেওয়া হবেই। বিয়ে দেওয়া হবে না কে বলেছে? বিয়ে আমি শুধু আজকেই করবো, তো খাবোই না। হাঙ্গার স্ট্রাইক। তুমি আজ বাড়ি থেকে টিফিনও আনোনি ভাই? একদম টিফিন আনলে না বিষয়টা হালকা হয়ে যেত। ঠিক ঠিক বলে, ঠিক বলে। চিন্তা করো, খাও। তুমি এখানে গান্ডে বিন্ডে খাও, আর যেটা বলেছি রাতে কিন্তু সেটা করো কিন্তু। হ্যাঁ, একদম একদম। খোকা খাবি চ। খোকা না খেলে শরীর খারাপ হয়ে যাবে বাবা। খোকা চলো, ওকে বলে কোনো লাভ নেই। ও খোকা না, বোকা হয়ে গেছে। চলো, এসো এসো এসো। প্রচুর খিদে পেয়েছে। দাদা, মটন বিরিয়ানি। হ্যালো, আলু আলু।
এটা কিন্তু হুশ, হ্যাঁ, কাকুকে বলবি না। আর আবার আনিস কিন্তু। হ্যাঁ, একদম। এ তোর ওদি ফোন, যা। হ্যালো, বাবা বাড়িতে মানলো? এখনো মামা আনেনি, তবে এনে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি এখন হাঙ্গার স্ট্রাইক করছি। পুরো বলে দিয়েছি যে যদি বিয়ে করতে হয় তো আমি আলিকেই করবো, নয়তো কাউকে নয়। আমাদের বিয়েটা হবে তো? শিওর হবে। তুমি দেখো না, তুমি আর আমি, আমরা একসঙ্গে থাকবো। বাবা আয়। বাবাই? হে, তুমি আমায় বাবাই বললে? বললাম আয় মানে আটা। আটা বাবাই। খোকা ভাই, হাঙ্গার স্ট্রাইক চলছে তো? একদম, কিন্তু মানছে না যে। মানবে মানবে, মা বাবার মন বুঝতে পেরেছো? হাতুড়ি মারলেই সব ঝুরঝুর করে ঝরে পড়বে। বলছো? একদম, আজ রাতের ফাইটেই সব টাইট হয়ে যাবে, বুঝেছো? হলো, খাওয়ার সময় তো হয়ে গেল, কিন্তু বাবা মা আমায় রাখলো না কেন? তাহলে কি আমায় ভুলে গেল? খোকা, ওখানে না, এখানে এসে বসো। আমি খাবো না। খেতে তো বলিনি, এখানে এসে বসতে বলেছি। ডালি মেয়েটিকে তুমি পছন্দ করো? বিয়ে করতে চাও? আগেই তো বলেছি। আবার বলো, ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ। বেশ, তবে তাই হোক। সত্যি? মা, বাবা হাঁটাও। রাজি হইছে? কি গো, তাহলে তো ওনাকে বাড়ি যাওয়ার দরকার। বিয়ার কথাবার্তা কই তুইব, ডেট ফাইনাল করতে হইব। আমার মেয়ে বড় হইছে, বিয়া হইব। কি গো বাবিয়া? গরম গরম লুচি আর আলুর দম, সঙ্গে একটু নেবু আর লঙ্কা। লুচি, লেবু, লঙ্কা। লুচি, লেবু, লঙ্কা, লঙ্কা। আপনাদের বাড়ি গেলাম তখন তো ওই চেতল মাছের মুইটটা খাওয়ালেন, আমরা একটু লুচি বলেছি তাতেই দোষ। ওইটা হলো গিয়া শীতল, মানে চিতল মাছ নয়, ওইটা হলো গিয়া শীতল মাছ। বাবলু থাম, আরে কুটুম বলে কথা না, হোক না বাঙাল, তাতে কি? আচ্ছা, বাড়িতে ডাইকানে আপনি বাঙাল বলে অপমান করতেছেন? না 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 করতেছেন, না না করতেছেন। হাজার হোক, ইস বেঙ্গল, ইস মাছ। আপনারা কি মোহন বাগান চিংড়ি মাছ, মোহন বাগানের প্লেয়ার দেখেন না? চিংড়ি মাছের মতন মাঠের মধ্যে ফরফর ফরফর করে আর আসার খাইয়া মরে। দেখুন, আর যাই হোক, মোহন বাগান নিয়ে কিছু বলবেন না। এটা কি হবে? হবে কবে? এই তো 1 মিনিট, আমি বলে দিচ্ছি তারিখ। বাস, একেবারে ঝাক্কাস। দিদি পুরো ফ্ল্যাট হয়ে যাবে।
দাদা আমি কিন্তু বৌদিকে বলে এসেছি যে তুই বৌদির জন্য গান গাইবি। গাস কিন্তু। গান কিন্তু আমিও ভালোই গাই, তবে সেটা দিদির জন্য নয়, অন্য কারোর জন্য। কার? ধরে নাও তোমার। এই যে দুটি পাকা আম এক জায়গায় হয়েছে, যাও এখান থেকে যাও। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। ভাই সব ঠিক আছে তো? টেনশন নিও না ভাই, বুঝতে পেরেছ? আজ শুধু মন খুলে কথা বলবো না, কথা বলবে না। সারা জীবন কথা বলতে হবে আর কথা শুনতে হবে। আজ কথা কম কাজ বেশি। অল দ্য বেস্ট। হ্যাঁ, আজ তুমি প্রমাণ করে দাও যে তুমি আস্তে আস্তে দাবা নয়, খ্যার করে লুডো খেলো। শুধু লুডো নয়, একেবারে হাফ লুডো খেলে দেবো। দ্যাটস দ্য স্পিরিট, ফাটিয়ে দাও। কি? ও, 10 বছর আগেকার কথা মনে পড়ে গেল। কত লুডো খেলতাম। ছক্কা ছক্কা। তুই ওদিক দিয়ে দেখলে কি আলাদা লাগবে নাকি? অনেক লড়াই করে আমাদের বিয়েটা হলো বলো। আরে একটা গান শোনাবে? আমি আইব তো ওতলা গান? হে, তুমিও গানের সময় তো বদলাও। বাবাকে বলবো যে আমরা রাত ছোট হোক, কোনো তো বদলাই না, গানের সময় তো বদলায় না। কিন্তু তুমি আমি আমরা দুজনেই গানের সময় তো বদলাই। আমার ছোটবেলায় খুব শখ ছিল জানো গান গাবার, কিন্তু গাইতেই পারলাম না। আমি তোমায় গান গাওয়াবো। আমার দাদা আনজনের বাচ্চা গো। আচ্ছা আলি, সেটা আর রাত কি শুধু কথাই বলবে? কিছু কথা আর কিছু আজ। পুরনো সিনেমার মতো আকির ছবি কেন দেখাচ্ছেন? ভবিষ্যতে যেটা হবে সেটাই দেখান। ওইদিকে তুমি এসো। এই তো বৌমা, থাক থাক থাক, সব সময় প্রণাম করতে হবে না। আরে থাক, ওইসব আরে থাক থাক। আরে সবাইকে কি দরকার? বৌমা রাতে গুমটুম হলো? বাবলু, যথেষ্ট বয়স হয়েছে, থামো এবার। বয়স বাড়ছে বলেই তো বললাম। অসভ্যতাম করো না তো। ও, এটা অসুবিধা বৌদি?
কে এরম হাসছো কেন? আমি হাসছি না, তুমি হাসছো আর মনে মনে লজ্জা পাচ্ছ? একেবারে লজ্জায় রাঙা কোনে বলতি। আমি মোটেই লজ্জা পাচ্ছি না। কাল হলো এইসব আবার মানে কি হবে? লজ্জা পাচ্ছি। চল চল, কাল কি হলো বলো না ভাই? উরে বাবা, ছেলে আমার লজ্জা পাচ্ছে। বুঝেছি, তার মানে আলী বাবার ট্যাটু ঘোড়া চলে 40 চোরের গুহায় হুস হুস করে ঢুকে পড়েছে। চমৎকার, এই চলকে যাবে। সরি এই আর কি। বেশি করে দাও না। আজকে কিন্তু সমস্ত রান্না ডালি নিজে হাতে রেঁধেছে। আমি ভাবছি এত ভালো স্বাদ হচ্ছে কি করে। আমি বুঝি ভালো রাখি না? না তুই তো ভালো রাধোই। না তোমাদের খাচ্ছি কি করে। তবে বৌমার হাতে আলাদা মহিমা আছে। বাবা, বাঙালির হাত তো। মা, বিয়ে করতে যাচ্ছি না, হানিমুনে যাচ্ছি। দাদার যে দেখছি একটা অসুবিধা না। পাকা বুড়ি। আসি। টাটা। টাটা। আপনার যাস। আদা ভালোভাবে যাস। কি হলো? হ্যাঁ, বমি কেন হলো? হ্যাঁ, মানে একেবারে খেললা ফাতে। হ্যাঁ, এক ছবি। হ্যাঁ, চুপ, খালি বাজে কথা। আমি তো সিনেমায় দেখেছি যে বমি হলে না বেবি হয়। আমার ছোটবেলা থেকে গাড়িতে লং জার্নি করলে বমি পায়। আরে যে জায়গাটা কি সুন্দর না? তোমার মদন। ছোটবেলা থেকে হলিউড সিনেমা যখন দেখতাম, ভাবতাম এরকম একটা জায়গায় এসে গান গাইব। তো গাও। এখানে? হ্যাঁ, এখানে আমাদের কেউ শুনবে না, কেউ তো দেখবেও না। গাও না। কোন সব? এই যে তোমার কাছে যাচ্ছিলাম। বলো। ওরা তো হানিমুন থেকে ঘুরে এলো, এবার জিজ্ঞেস করো তৃতীয় জন কবে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই নাও। আরে তুই তো উমি কেন আনতে গেলে? আমি এতাম। ওখানে দিদির সামনে বলতে পারবো না। কিছু হলো? মামা আনে মানে তোমাদের পরিবারে 3 নম্বর জন কবে আসছে? একটা কথা ছিল। হ্যাঁ, বলো না। তোর মা জিজ্ঞেস করছিল। তোমার মা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, মানে ওটা আমারও জিজ্ঞাসা।
তোমাদের পরিবারে 3 নম্বর জন কবে আসছে? হ্যাঁ? আমার বেবিকে দেখেও হাসাহাসি করুক, আমি সেটা চাই না। আমাদের বেবিকে দেখে হাসাহাসি করবে কেন? বেবি শব্দটাই ঠিক করে বলতে পারছো না, আবার বলছো কেন হাসাহাসি করবে? আমরা তো ওতলা বলে? হ্যাঁ, আমরা তো তোতলা বলে। আমাদের বেবিও তোতলা হবে, আমার মন বলছে। আরে আমাদের আচ্ছা তো ওতলা হতেও পারে, আবার নাও তো হতে পারে। হবে, আমাদের বেবি তো তোতলাই হবে। ওর কি দোষ বলো তো? ও কেন সবার কথা শুনবে? ছোটবেলায় অনেক হাসাহাসি দেখেছি, আমি চাই না আমার বেবিও সেটা দেখুক। আমি বুঝছি না, আজকে যদি আমাদের বাবা আচ্ছা তো তোতলা হয়, এতে ওর কি দোষ? আমি তো তোতলা, আমার কি দোষ? তুমি তো তোতলা, তোমার কি দোষ? এটা তো জন্মগত। তুমি বুঝবে না। আমি বুঝবো না, আমি বুঝবো না। তোমার এই অদ্ভুত চিন্তাগুলো না আমি সত্যি বুঝতে পারছি না। আজকে আমাদের বাড়ির লোকেদের ইচ্ছে, স্বপ্ন, আশা, ভাবনা কোনোটাই ম্যাটার করে না। না, করে না। আমার ইচ্ছেটাও ম্যাটার করে না। না, আরে বসো। তুমি কি তোমার ডিসিশন বদলাবে? না, তাহলে আমি ডিভোর্স চাই। ডিভোর্স? ডিভোর্স। খোকা, কি হয়েছে? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই তোর মাকেও বলবি না? দেখতেই তো পাচ্ছ কি হয়েছে। আরি ছেড়ে চলে গেছে। হঠাৎ কি এমন হইলো তোদের সবকিছু ছাইড়া চলে চলে আইতে হইলো? একবার তো বলেছি মা, বাবা বারবার কেন জিজ্ঞেস করছো? একবার কইলে তো হইব না, তোমার তো এইটা কইতে হইব না যে অর্জুন বাবারে তুমি কি করছো। সে এটা আমি ওকে বলেছি। না, অরে কইলে হইব না, শুধু আমাকে কইতে হইব তোমার। তুমি আমারে কও কও। কি হলো?
উত্তর দে। আমরা ডিসাইড করেছি যে আমরা ডিভোর্স নেব। এটা কি ছেলের হাতে মোহা? তোরা চাইলি আর হয়ে গেল? যে অর্জুনদা তোর তোর এতটা কেয়ার করে, তোকে এতটা ভালোবাসে, তুই সেই অর্জুনদাকে ছেড়ে এভাবে চলে এলি? শোন, আমি এড়ে আসিনি, ও আমাকে এড়ে আসতে বলেছে। ডিভোর্স নেবো বললি আর ডিভোর্স হয়ে গেল? হ্যাঁ, না তা হয় না। তুমি এবারই ছেলে, আমাদের ছেলে, আমাদের কথা তোমাকে শুনতে হবে, বলতে হবে সবকিছু আমাদের কাছে। কি শুনবো, কি বলবো? কেন হঠাৎ করে তোমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিলে? আমি আগেও বলেছি, আবার বলছি, আমি ভেবেই চাই না। কি আশ্চর্য, তো বড্ড মা, বাচ্চাতে রাজি হয়নি কেন? কারণটা তোমাদের খুব ভালো করেই জানা উচিত। আলী মনে হয়েছে যে আমাদের যে বাচ্চা হবে সে নাকি তোতলা হবে, আর কেউ তাকে মেনে নেবে না। যেমন হবে তোমরা শুরুতে আলীকে মেনে নাওনি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তারপরে তো মেনে নিয়েছি। এখন তো আমরা সবাই ডালিকে ভালোবাসি না? হ্যাঁ, সেটা এখন ভালোবাসো, শুরুতে ভালোবাসোনি। আর সেটা যদি আমাদের বেবির সাথে হয় তাহলে আলী সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। এখন 5 জনের কি কইবা সেটা ঠিক কইরা লও। পাপিয়া, মেয়ে বাপের বাড়ি যাইছে, ওটা খাওয়ানোর ব্যবস্থা করো। কি অদ্ভুত ব্যাপার, তুমি কি কইরা যে এত শান্ত আছো সেইটাই তো আমি ভেবে কি পাই না। কইলাম? ওটা খাওয়ানোর ব্যবস্থা করো। তোমার সঙ্গে একটু দরকার ছিল, একটু দেখা করা যাবে? কি দরকার? দেখা করেই বলি। বেশ, কোথায়? তুমি তো এখন আর ঠিকঠাক কথাই বলো না আমার সাথে। তোমার সাথে কেন কথা বলবো না? তোমার সাথে তো আর কিছু হয়নি। এক্স্যাক্টলি, দিদির সাথেও তো তোমার এমন কিছুই হয়নি, তাহলে কেন ডিভোর্স দিতে চাইছো? যেটা আনো না সেটা নিয়ে কথা বলো না। সবটাই জানি অর্জুনদা, দিদি বলেছে। সবটাই যখন জানো তাহলে কেন কথা বলছো? তুমিই বলো না, ও যেটা করছে সেটা কি ঠিক করছে? হয়তো করছে না, কিন্তু আমি ছোট হয়েও এটুকু বুঝতে পারছি তোমরা দুজনেই ভুল করছো। আমি কি ভুল করছি? কথায় কথায় একটা সম্পর্ক এইভাবে ভেঙে দেওয়া কি ঠিক অর্জুনদা? না, তাও হয়তো ঠিক নয়, কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকতে না তখন বুঝতে পারতে। মাথা ঠিক রাখা যায় না। চিকু, আগে তুমি বড় হও, তখন বুঝতে পারবে। যা দেখছি, যা বুঝছি, তাতে আর বড় হয়ে কি লাভ অর্জুনদা? না হওয়াই ভালো। চল মা, আমার সাথে চল। কোথায়? চল না। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। আমি কইতাছি তো, চল। বয়, হঠাৎ এখানে? তোর ছোটবেলার কথা মনে আছে? তুই যখন ছোট ছিলি তখন এই পার্কে তোরে কত নিয়ে আইছি। তুই এখানটায় খেলতি আর আমি এখানটায় বসে থাকতাম। এইটুকুনো পানি আর তুই
এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াইতি, স্লিপ চড়তি, দোলনা দুলতি। আর আমি দুই চোখ ভইরা দেখতাম ওই বাচ্চাটা দৌড়ে গেল ওর মার কাছে, ওর মায় আঁচল দিয়া ঘাম মুছে দিতে আছে। ওর মায় কিন্তু এখন এইটা ভাবতেছে না যে ওর বাচ্চা তোতলা না বোবা। ওর মায় এখন এইটা ভাবতেছে যে এটা তার রক্তের। ওইটুকুনো বাচ্চার শরীরে ওর মার রক্ত বইতেছে। ওই বাবা ওই মা একদিন ওই বাচ্চাটারে ছাইরা চলে যাইব, চিহ্ন রেখে যাইব ওই সন্তান রে। আমার মেয়ে তোতলা, তো কি হয়েছে? তরে নিয়ে আমি গর্ব করি না? তোর মায়ে গর্ব করে না? আমার ডালি তোতলা হয়েছে তো হয়েছে। আমার ডালি আর 5টা বাচ্চার মতন তত্তরে কথা কইতে পারে না, পারে না। কিন্তু আমার ডালি এমন কিছু পারে যা আর 5টা বাচ্চা পারে না। এইটা নিয়ে আমি গর্ব করি না। একদিন দেখবি তোরও গর্ব হইব, তোর সন্তান রে লইয়া। সে সন্তান বোবা হোক, তোতলা হোক, ছেলে হোক কিংবা মেয়ে, তুইও একদিন কবি যেমন যেমন আমি আজকে কইতেছি। ডালিয়া আমার মেয়ে, আমার নিজের মেয়ে ডালিয়া। ডালি, আরে আরে কোনো কথা কই না? আরে আমি হঠাৎ দেখি ঘরে কেউ নাই। আরে তুই কিছু কইবি তো নাকি? আরে আয় ডালি। কি যা, এই যে তোমরা কই গেছিলা? হ্যাঁ, আমি ঘরে দিদি কই, দিদি কই? আমারে তুমি কিছু জিগাইবা না। যা জিগাবা তোমার বাপেরে জিগাও, তোমার দিদিরে জিগাও, আমারে কেউ কিছু কয় না। ওই দেখো কি তুমি কই যাও? আচ্ছা হইছে, ষাট ষাট থাক থাক কই থাক। যাও? আরে চিকু, একটা ট্যাক্সি ডাকো। এই দিদি, দিদি কোথায় যাচ্ছে? আরে কইবা দিদি নিজের বাসায় যাইব। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যা, যা। তুকা, তুকা। বৌদি, আরে এসো এসো। তোমরা সবাই কোথায়? আরে দেখে যাও কে এসেছে। আরে কোথায় গেলে সব? কি গো, দেখে যাও। ও মা, তাই তো মা কালি মুখ তুলে চেয়েছেন। এসো এসো, ভেতরে এসো। ওগো শুনছো? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। কে এসছে? দেখো দেখো। এই যে আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। এসো মা, এসো। ব্যাগ নিয়েই এসেছো? মানে থাকবে? থাকবে মানে? মেয়েটা একদিন পরে এ বাড়িতে এলো, তুই আবার জিজ্ঞেস করছিস থাকবে কিনা? একদম ঠিক কথা। তুমি ফিরে এসেছো বলে আমরা যে কি খুশি হয়েছি কি বলবো। এসো এসো, ভেতরে এসো। আর রাগারাগি নয়, রাগারাগি হলে এবার মিটিয়ে নেবে। কথায় কথায় বাড়ি ছেড়ে যাওয়া কিন্তু ঠিক নয়। আমি যে এতে চাইনি, ও আমাকে যে এতে বলেছে। কেন বলেছি সেটাও সবাই জানে। ঝগড়া করবে না নিজেদের মধ্যে। তোমরা অনেক বড় হয়ে গেছো, মিলেমিশে থাকতে শেখো। আমি জানি না ও চাই কিনা আমি এখানে থাকি, তাই আমি বলে দিতে এসেছি। বাড়িটা এখনো আবার নামে, আমি আবার বাড়িতে থাকতে এসেছি। ঠিক বলছিস মা, ঠিক বলেছিস। এরপরে যদি কখনো ও তোকে চলে যেতে বলে, তুই থাকবি, ও যাবে। বাবা, সারা বাড়িটা আমার নামে,
আমি যে চাইবো সেটাই হবে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সবাই শুধু কথাই বলবে? বৌদিকে ঘরে যেতে দেবে না? হ্যাঁ তাই তো। হ্যাঁ, ঠিকই। এসো এসো, চলো নিয়ে যাও ওকে। এসো, ভেতরে এসো। সব ঠিক করে নে। হুম। রাজি, শেষো সব সময় কথা বললে শেষো ওমার গুরুত্ব চলে যায়। তুমি ওরম কেন বললে যে এটা আবার বাড়ি? কারণ এটা আবার বাড়ি তাই। ও, এই বাবাই কিন্তু শুরুতে আমাদের এতে না করেছিল। শেষে এটা তো অনেক আগে, তারপর তো এনেও নিয়েছিল বলো। শেষো ওমায় অনেক সিদ্ধান্তকে বদলে দেয়। তোমারও কি সিদ্ধান্ত বদলে গেছে আলি? সব সময় সব কথার উত্তর হয় না। তার মানে হ্যাঁ, না না, আও তো হতে পারে। আচ্ছা আলি, আমায় এতদিন হেরে থাকতে তোমার কষ্ট হয়নি? আমার একটা বেবি চাই। হ্যাঁ সত্যি? তো ওতলা হলেও চলবে। আচ্ছা, আমি তোমাকে সব সময় আই লাভ ইউ বলি, কিন্তু তুমি আমাকে কেন বলো না? শিশু ওমা এলে ঠিক বলবো। Love you. ভাই, কি ব্যাপার? সব ঠিক আছে তো? আজ লেট কেন? আসলে আজকে আলি না খাইয়ে খাচ্ছিল না। কি বলছো? বোনটি ফিরে এসছে? যেসব সমস্যা ছিল মিটে গেছে? আরে সাবাস, তাহলে তো কেল্লা ফটে। তাহলে এবার আসল কাজটা শুরু করে দাও। এই দেখো ভাই, আমার লজ্জা একবারে লাল হয়ে গেছে। আজ শুভ দিন বুঝলে, একদম প্রাণায়াম করে কাজে নেমে পারো। অল দ্য বেস্ট। এ কি কি করছো এসব? ওরমভাবে হাসছো কেন? বলছি এই কাপ তো হলো, তো ও সব রিপোর্ট তো ওকে হলো, তো তাহলে আজ শুভ কাজে দেরি কেন? শুভ কাজ? কি? ওই ডিং ডং হয়ে যা। ডিং ডং? বাজ কথা। এটা আজই কথা কেন? এ তো শুভ কাজ। এই বলছি আজকে আখি ছবিটাই দেখানো হোক। আখি আজ আনা মেলে ফুরফুর ফুরফুর করে উড়বে। আপনারা উড়ুন, এই আমরা উড়াই। বসুন। আরে আপনি এত টেনশন করছেন কেন? বসুন। উনি প্রেগনেন্ট হয়েছেন। আরে আরে আরে, আস্তে আস্তে, এটা হাসপাতাল। বাবা মিষ্টি খান। আমার সুগার আছে জানো, তাও যদি আমাকে মিষ্টি খেতেই হয়, তাহলে মিষ্টি খাওয়ার কারণটা আগে জানতে হবে। তুমি বলো। তুমি বলো না, তুমি বলো।
তুমি বলো। আরে কি তখন থেকে সপ্তপদীর মতো তুমি বলো করছিস? হ্যাঁ, দাঁড়া। ইন পিন সেফটি পিন, ইন পিন আউট, খেলনা হ্যায় তো খেলো, নেই তো গেট আউট। খোকা তুই বল, তুই কথাটা বলার পর আমি তারপরে আরেকটা মিষ্টি খাবো, ঠিক আছে? বাবা, মা, তোমরা ঠাকুরদা আর ঠাকুমা হচ্ছ। আর তুই ঠাকুরদা, আমি ঠাকুরদা হচ্ছি। ডালি, এর থেকে ভালো খবর আর কিচ্ছু হতে পারে না। মা, ও মা, তাড়াতাড়ি শোনো। কি করছো? মাছের ঝোল হবে না, ক্যান্সেল। আজকে বিরিয়ানি খাওয়া হবে বলছি। বাবা, বাবা বই পড়ে পড়বে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিল্লে এত বাড়ি মাথায় তুলতেছো? তোলার মতোই খবর আছে। আমি মামা হতে চলেছি আর তোমরা দুজন দাদু দিদা। সবাই ভালো থাকলেই ভালো। ঘুম আসছে না? কেন? টেনশন আর আনন্দ তো দুটোই হচ্ছে আমারও। তুমি খুশি? খুব। আমাদের বাচ্চাকে না আমরা মানুষের মতো মানুষ করব। আর ও তোতলা হবে না। এই যে আমি ভাবছি কবে উঠবি মা, বলো বলো গুগলি, মা মা বলো তো, ওতলা হবি না তুই, ওতলা হবি না। আলি, আলি, গুগলি কই? গুগলি পাশের ঘরে ঘুমোচ্ছে। অর্জুন, আনো, একটা খুশির খবর আছে। গুগলি আমায় মা বলে ডেকেছে। হ্যাঁ, সত্যি? দারুণ খবর। কিন্তু একটা হয় তো, তুমি আর আমিও তো ওতলা হয় মাকে মা বলি। ও যদি বড় হয়ে তো ওতলা হয় না। আদি, আমাদের কেন আমার রোজ স্কুলে পাঠাও মা? আমি জানি না মা, কেন শুধু শুধু যাই? শুধু ক্লাস টেস্ট দিতে কেন ক্লাস টেস্ট হয়? থ্যাংক ইউ ভাই। তাহলে থাক থাক থাক, সেই কবে থেকে দুতে আটকে রয়েছে, এখন অব্দি দুর্জয় এসে পৌঁছতে পারলে না তো। তারপর ফাদারহুড কেমন চলছে? খুব ভালো, কিন্তু একটাই সমস্যা। কি? দেখো, যবে থেকে গুগলি হয়েছে না, তবে থেকে হাদি শুধু গুগলিকে নিয়ে ব্যস্ত। মানে আমাকে আর আত্মাই দিচ্ছে না, শুধু গুগলি আর গুগলি। আর সে তো হবেই, সেটাই তো স্বাভাবিক। বুঝলে, বউরা বরকে দুটো সময় পাত্তা দেয়, একটা বিয়ের সময় আর একটা মারা যাওয়ার সময়। বাকি সব সময় বাচ্চা কাচ্চা। তবে ভাই, আমার কি মনে হয় জানো, ডালির যে ভয়টা ছিল সেটা তো কেটে গেছে, ওই জন্য বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে। তাই হয়তো হবে। কিন্তু দাদা, আমাদের একটা জিনিস নেই চিন্তা। মানে গুগলি তো খুব স্বাভাবিকভাবে কথা বলে,
মানে ও যদি বড় হয় আলীকে আমাকে নিচু চোখে থাকে। সেসব কিচ্ছু হবে না ছোট ভাই, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তবু খুব হয় জানো তো, মানে ও আমাদের এই ওঠামিটাকে ঠিকভাবে নেবে তো? কি বলি তুই? যা বলেছি ঠিক বলেছি। কালকে প্যারেন্টস মিটিং এ আমার বাবা এসেছিল, তোর বাবাকে দেখেছে। তোর বাবা তো তুতলা। আমি জানি রিতম, তুমি প্রথমে মারামারি শুরু করেছো। তার আগে ও আমার একটা বাজে কথা বলেছিল মিস। ও যাই বলে থাকুক, তার মানে এই নয় যে তুমি মারামারি শুরু করবে। অনির্বাণ, তুমি যাও। শোনো রিতম, তোমার বাবাকে আমি ডেকে পাঠিয়েছি। কেন মিস? যাতে বাড়িতে তোমার উপর নজর রাখতে পারে। ম্যাডাম। হ্যাঁ, আসুন, বসুন। কি হয়েছে ম্যাডাম হঠাৎ করে? আজকে রিতম ক্লাসে মারামারি করেছে। মারামারি করেছে? কিন্তু ও তো মারামারি করার ছেলে নয়। আজকে ক্লাসে মারামারি করেছে। এই যে খাও খাও খাও। এবার আমার ঘুমোলো আরা ঝুরোলো ওর গিয়েলো। মা, আরো 2 সপ্তাহ বাকি আমার হ্যাপি বার্থডে। কি গিফট দেবে? দিদি এবো আগে ঘুমো। কি ওগুলি কি ঘুমিয়ে পড়লো নাকি? বাবা, কাল সানডে, তো বেড়াতে নিয়ে যাবে? নিয়ে যাব, কিন্তু তার আগে তুমি ঘুমিয়ে পড়ো। গুড বয়। আমি দেখে ফেলেছি। এটাই দেখলে বাবা? খোকা ঘুমোলো। এবার কোথায়? ওরে যাবে আস্তে। গুগলি 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 লাগেন তো। কি হলো? আবার গাড়ি খারাপ? বাবা, আর পারা যায় না।
সরি, হি ইজ নো মোর। ডাক্তার ডাক্তার খোকা, তোকে ডাকছি। এইচডিতে আর যে কোনো সময় বুটে। সরি, আমি ভেতরে যেতে পারলাম না। ভাই, তোমায় শক্ত থাকতে হবে। তুমি শক্ত না থাকলে ডালিকে তুমি শক্ত রাখবে কি করে? আলি পুরো আতর হয়ে গেছে, এক ফোঁটাও কাঁদাতে হবে, যেভাবে হোক ওকে কাঁদাতে হবে, না হলে ও সুস্থ হবে না, ভালো হবে না। তুমি সুস্থ থেকো, ভালো থেকো। আলি, আলি, এভাবে চুপ করে থেকো না ডালি, কিছু কথা তো বলো, একটু তো কাঁদো। আলি, এই আলি, এই আমার দিকে তাকাও। এই আলি, আলি, আমাদের কুগলি নেই ডালি, আমাদের কুগলি নেই, এটা বোঝো। একটু কথা বলো, আরে একটু কাঁদো। আরে আরে, এই দেখো আমাদের কুগলি নেই, আমাদের কুগলি নেই, কুগলি আমাদের নেই। হ্যাঁ, আমাদের কুগলি নেই, ফাঁকা, সব শেষ হয়ে গেছে। একটু তো কাঁদো, এরকম চুপ করে থেকো না, আর পাথর হয়ে থেকো
কাঁদো শুধু কাঁদো শুধু কাঁদো এরকম আদর হয়ে থেকো না খেলার পুতুল রইল পড়ে খেলার বাহানায় হারিয়ে খেলার সময় ঝরে ব্যথার মোহনায় কান্না কেন মানছে না কেন তোমায় আমি ডাকবো না আর কেন তোমায় আমি ডাকবো না আর অকারণে বসে অন্য মনে আমি চোখের কোণে হঠাৎ আসা জল এলো চুলে হাওয়া হঠাৎ ছুঁলে আমি মনের ভুলে স্মৃতির টলমল কেন তোমায় পেয়েও পেলাম না কেন তোমায় আমি ডাকবো না আর মা ও মা কেন তোমায় আমি ডাকবো না আর মা খোকা এই, এখানে একা একা কি করছিস? এই ঘুম আসছে না রে? সেটাই তো স্বাভাবিক। আমি আমার কথা তো ভাবছি না বাবা, আমি ভাবছি আলির কথা। জানি রে, একজন মায়ের কাছে
আর সন্তান হারানোর দুঃখর চেয়ে বড় দুঃখ আর কিচ্ছু হতে পারে না। কিন্তু আমি যে আর পাচ্ছি না বাবা। এই, তুইও তো ভেঙে পড়লে চলবে না। এই, পুরুষদের অনেক শক্ত হতে হয়, নাহলে মেয়েরা শক্তি পায় না। আমি বুঝতে পারছি বাবা। আমি তো তাও হাঁটছি, কেঁদে হালকা হচ্ছে, কিন্তু দেখ, কোনোভাবে ওর কষ্ট কমানো যায় কিনা, আর সেটা তোকেই করতে হবে। তুইও স্বামী, দায়িত্ব সবটা তোর। আর আমি জানি তুই পারবি, তাই তো। দিদিকে একটু সিনেমা দেখাতে নিয়ে যাও অর্জুনদা। আরে বাইরে কোথাও লয়ে যাও না, যেখানে তোমরা হানিমুনে গেছিলা সেইখানে লয়ে যাও। যদি ডালের মুখটা ভালো হয়। তোমার বমি পাচ্ছে না? এই জায়গাটা মনে আছে আলি? এখানেই আমরা হানিমুনে এসেছিলাম। আলি, কিছু তো বলো প্লিজ। বাড়ি যাবো। আর কোনো উপায় নেই, এটাই একমাত্র উপায় যাতে হারিয়ে একটু ঠিক হতে পারে। আদি আসছে। আচ্ছা, কেউ কিন্তু কাঁদবে না, হ্যাঁ? সবার মুখে হাসি। যা বললাম। আজকে উগলির জন্মদিন। উগলি ওর বার্থডে সেলিব্রেট করতে খুব ভালোবাসত, তাই আজকে এই টুগেদার কাটা। আজকে উগলি নেই,
তাই আমরা চাই যে কুকুলি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে কুকুলির হয়ে কুকুলির কেক কাটবে কুকুলির মা। আরে কেকটা কাটো। আলি এটা তোমায় করতেই হবে কুকলির জন্য। কেকটা কাটো প্লিজ আলি। কেকটা কাটো ডালি প্লিজ প্লিজ। কেটে নাও, যত খুশি কেটে নাও। মনে আর কিছু রেখো না ডালি। চলে গেছে আর আমি অনেক কিছু রাখবো না। একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো আমরা আবার একসাথে ভালোভাবে থাকবো। হ্যাঁ আরে
কথা বলবো। ওমার জন্যই বলছি, আর কারোর জন্য নয়। বলবো? আরে আমরা একটা আচ্ছা অ্যাডপ্ট করবো। না, আমি হুগলির জায়গা কাউকে দিতে পারবো না। দিতে দিতে হবে না, আমরা হুগলির জায়গা কাউকে দেব না। অন্য একটা জায়গা আনিয়ে নেব, আর একটা আচ্ছা হতো তার তার বাবা মা খুঁজে পাবে বলো? একটা আচ্ছা অ্যাডপ্ট করবো। Thank you, Daddy. I love you, Daddy. I love you too. আপনাদের কেসটা সত্যিই খুব স্যাড, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যে আপনারা হঠাৎ অ্যাডাপ্ট করার ডিসিশনটা কেন নিলেন? শুধুমাত্র সন্তানের অভাব পূরণ করার জন্য? এখন আমাদের যেমন সন্তানের অভাব আছে, তেমনি একটা বাচ্চারও তো তার বাবা মা পরিবারের অভাব আছে। আমরা যেমন একটা সন্তান পাবো, তেমনি একটা বাচ্চাও তো তার বাবা মা পরিবার পাবে। এক্স্যাক্টলি, আমরাও এটা চাই। আমাদের এখানে অনেক বাচ্চা আছে, আপনারা দুজনে গিয়ে দেখে ডিসিশন নিতে পারেন যে কাকে অ্যাডাপ্ট করবেন। ইনফ্যাক্ট এই বাচ্চাগুলোর দরকার একটা বাড়ি, একটা পরিবার। আমরা ওখানে এখানে ঢুকছিলাম, দেখলাম অনেকগুলোই বাচ্চারা খেলছে, কিন্তু একটা বাচ্চাকে দেখলাম একটু উড়ে দাঁড়িয়ে, কেউ ওকে খেলাতে নিচ্ছে না। তো ঠিক বুঝলাম না, মানে ও কি আমাদের মতোই একা? সেরকম কোনো প্রবলেম নয়, ওর একটা অন্য প্রবলেম আছে, তাই বাকি বাচ্চারা ওকে নিয়ে মজা করে, আর ও প্রায় সবসময় একাই থাকে। কি প্রবলেম? ওর কথা বলার একটা সমস্যা আছে।
তোমার নাম কি? রিতম।